তিনি বাংলা ভাষাকে সহজ, সুন্দরতর ও সুললিত করার জন্য বিশেষ যত্নবান ছিলেন। বাংলা সাহিত্যের প্রতিও ছিল তার গভীর অনুসন্ধিৎসা। এ ভাষায় ধ্বনির ব্যবহার, উচ্চারণ ও গঠন প্রকৃতি নিয়ে বস্তুনিষ্ঠ ও বৈজ্ঞানিক গবেষণা করেন। বাঙালিকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে এগিয়ে আসেন। বাঙালি মুসলমানকে বিভিন্ন উপদ্রব থেকে বাঁচার, সতর্কভাবে পথ চলার পরামর্শ দেন। সেদিন পথের প্রয়োজন ছিল, ছিল প্রয়োজন পথপ্রদর্শকের। রাজনীতিকগণ যেমন তাদের কাজ করেছেন, সাহিত্যের ক্ষেত্রে সেই ভূমিকা পালন করেন তিনি। কথা বলছে বাংলা ভাষার প্রধানতম ভাষা ও ধ্বনিবিজ্ঞানী, সাহিত্যিক, শিক্ষাবিদ, গবেষক মুহম্মদ আব্দুল হাই সম্পর্কে। মুহম্মদ আব্দুল হাইয়ের পুরো নাম আবুল বশার মোহাম্মদ আব্দুল হাই। 1919 সালের 26 নভেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার মরিচা গ্রামে জন্মগ্রহণ করেন মুহম্মদ আব্দুল হাই। তার পূর্বপুরুষ ওস্তাদ পরিবার নামে পরিচিত। বাবা আব্দুল গনি, মা ময়মুন্নেসা খাতুন। জানা যায় 1936 সালে ছাত্রাবস্থাতেই 17 বছর বয়সে একই গ্রামের আনিসা বেগমের সাথে মুহম্মদ আব্দুল হাইয়ের বিয়ে হয়। আব্দুল হাই আনিসা দম্পতি 8 সন্তানের জনক জননী। আব্দুল হাইয়ের প্রাথমিক শিক্ষার পাঠ শুরু হয় নিজ বাড়িতেই মরিচা গ্রামের কাছে বর্ধনপুর জুনিয়র মাদ্রাসায়। মাদ্রাসার পাঠ সমাপ্ত করে বড় ভাই আব্দুল আজিজের সাথে থেকে 1936 সালে রাজশাহী মাদ্রাসা থেকে উচ্চ মাদ্রাসা পড়াশোনা সম্পন্ন করেন। এরপর রাজশাহী থেকে পাড়ি জমান রাজধানী ঢাকায়। ঢাকাস্থ ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অনুপ্রেরণায় উচ্চতর শিক্ষা অর্জনের জন্য 1938 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ডাবি থেকে বাংলায় 1941-এ স্নাতক ও 1942 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিনি ছিলেন বাংলা বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণী পাওয়া প্রথম মুসলিম ছাত্র। লেখাপড়ার পাট চুকিয়ে মোহাম্মদ আব্দুল হাই কর্মক্ষেত্রে প্রবেশ করেন। প্রথম চাকরি হিসেবে 20 নভেম্বর 1942 সালে নিজ বিদ্যাপীঠ ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজের ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এই কলেজে 1 মাস শিক্ষকতা করে বেঙ্গল জুনিয়র এডুকেশন সার্ভিসে বাংলার প্রভাষক পদে যোগ দেন। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটির অধীনে বিভিন্ন কলেজে অধ্যাপনা শুরু করেন তিনি। তারই ধারাবাহিকতায় 16 ফেব্রুয়ারি 1943 সালে যোগদান করেন বন্দরনগরীর চট্টগ্রাম কলেজে। এরপর তিনি বদলি হন কৃষ্ণনগর কলেজে, যোগদান করেন 5 মার্চ 1943 সালে। কৃষ্ণনগর কলেজে তিনি 30 আগস্ট 1947 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এর পরের মাসে যোগদান করেন রাজশাহী কলেজে। মুহম্মদ আব্দুল হাইয়ের কর্মজীবনের সবচেয়ে সফলতম অধ্যায়ের শুরু হয় 2 মার্চ 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করার মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করা অবস্থায় মুহম্মদ আব্দুল হাই 1950 সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে ভাষাতত্ত্বে অধ্যয়ন ও গবেষণার জন্য বিদেশে গেলে ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব ছাড়াও ইংরেজি, আরবি, সংস্কৃত, দ্রাবিড় প্রভৃতি ভাষা শিক্ষার সুযোগ লাভ করেন। এছাড়া আব্দুল হাই 1952 সালে একই বিশ্ববিদ্যালয়ে ধ্বনিবিজ্ঞান নিয়ে অধ্যাপক জে.আর. ফার্তের নির্দেশনায় গবেষণা করেন। তার গবেষণার বিষয় ছিল বাংলায় নাসিক্য ও নাসিকাকরণের স্বর বিষয়ক ও শব্দবিদ্যাগত গবেষণা। 1960 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার এই গবেষণাটি প্রকাশিত হয়। 18 ফেব্রুয়ারি 1953 সালে উচ্চশিক্ষা সমাপ্ত করে তিনি দেশে ফিরে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দেন। 1954 খ্রিস্টাব্দে তিনি সহযোগী অধ্যাপক বা রিডার হন এবং 16 নভেম্বর 1954 সালে তিনি হন বাংলা বিভাগের অধ্যক্ষ। 1952 সালে ভাষা আন্দোলনের পর শাসক শ্রেণীর বিরূপ মনোভাবের কারণে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি সংকটের মধ্যে পড়ে। আরবি হরফে বাংলা লেখন, আরবি, ফার্সি, উর্দু শব্দের অধিক প্রয়োগ, বাংলা সাহিত্য থেকে হিন্দুয়ানি বিষয় বর্জন, রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ, এমনকি কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত প্রচার রোধ, এরকম বিতর্কিত কর্মকাণ্ড শুরু হয়। সংস্কৃতির এই দুর্দিনে দৃঢ়চিত্ত আব্দুল হাই পেশাগত দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেন। এছাড়া তিনি যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে বাংলা বিভাগকে পুনর্গঠিত করেন। তার আগ্রহে সৈয়দ আলী আহসান, মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আহমদ শরীফ, আনিসুজ্জামান, আবু হেনা, মুস্তফা কামাল প্রমুখ কৃতিমান শিক্ষক বাংলা বিভাগে যোগদান করেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। ছাত্রজীবনে লেখার হাতেখড়ি হয় মোহাম্মদ আব্দুল হাইয়ের। সাহিত্যচর্চার শুরুর দিকে তিনি প্রবন্ধ, ছোট গল্প, ভ্রমণ কাহিনী প্রভৃতি লিখেছেন। সৃষ্টিধর্মী সাহিত্য সৃষ্টির দিকে তিনি বেশি মনোযোগ দেননি, বরং সাহিত্য সমালোচনা, গবেষণাধর্মী ও চিন্তাশীল বেশ কিছু প্রবন্ধ রচনায় মনোনিবেশ করেন। মোহাম্মদ আব্দুল হাইয়ের সৃষ্টি সম্ভারে আরও আছে অনুবাদ, লোকসাহিত্য, ভাষাতত্ত্ব বিষয়ক লেখা। এছাড়াও আছে ডজন খানেক গ্রন্থের সম্পাদনার কাজ। পাঠ্যপুস্তক হিসেবে তিনি লিখেছেন 3টি গ্রন্থ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রথম প্রকাশিত ষান্মাসিক সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি। মোহাম্মদ আব্দুল হাই কর্তৃক রচিত গবেষণা গ্রন্থটি ছাড়াও বিখ্যাত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে সাহিত্য ও সংস্কৃতি, বিলেতে 750 দিন, তোষামোদ ও রাজনীতির ভাষা, ভাষা ও সাহিত্য, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। মোহাম্মদ আব্দুল হাইয়ের অপর উল্লেখযোগ্য অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত ভাষা ও সাহিত্য সপ্তাহ পালন। এর প্রধান লক্ষ্য ছিল বাঙালির উপর চাপিয়ে দেওয়া পাকিস্তানি সংস্কৃতির বিরোধিতা করা এবং নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য জনসাধারণের কাছে তুলে ধরা। আয়োজনটি অত্যন্ত সময় উপযোগী হয়েছিল এবং সেটা সকল শ্রেণীর মানুষের মনে বিপুল সাড়া জাগায়। বিদেশের বৌদ্ধিক সমাজের সঙ্গে জ্ঞানের অংশীদার হওয়ার জন্য তিনি বহু আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়ামে, প্রশিক্ষণমূলক অনুষ্ঠানে যোগদান ও সক্রিয় অংশগ্রহণ করেন। ভিজিটিং প্রফেসর হিসেবে তিনি 10 মাস মেয়াদে 1968 সালের 1 সেপ্টেম্বর আমেরিকার মিজোরি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন। অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, মোহাম্মদ আব্দুল হাই ধ্বনিবিজ্ঞানী, শিক্ষক এবং সংস্কৃতি বিশ্লেষক হিসেবে স্বাতন্ত্র্যের পরিচয় রেখেছেন। খুব অল্প বয়সে একাডেমিক সংগঠকের দায়িত্ব পালন করেছেন। ভাষা ও সাহিত্যকে আশ্রয় করে 60-এর দশকে পূর্ব বাংলায় জাতীয়তাবাদ বিকশিত হচ্ছিল বলে সঙ্গত কারণে মোহাম্মদ আব্দুল হাইয়ের ভাষা সাহিত্য চর্চা এবং সাংস্কৃতিক সাংগঠনিকতা তাকে গুরুত্বের আসনে অধিষ্ঠিত করেছে। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, মোহাম্মদ আব্দুল হাই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, সহিষ্ণু ছিলেন, স্পষ্টবাদী ছিলেন। 21শে পদকপ্রাপ্ত হাবিবুল্লাহ সিরাজি বলেন, মোহাম্মদ আব্দুল হাই বাংলা সাহিত্য এবং বাঙালি সংস্কৃতির নিষ্ঠ সাধক পুরুষ। বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা ধারায় তার অবদান কখনো বিস্তৃত হবার নয়। উষর সমকালে বিরূপ রাজনৈতিক অবস্থায় দাঁড়িয়ে মোহাম্মদ আব্দুল হাই বাঙালি চেতনার অন্যতম বাতিঘরের মতো কাজ করেছিলেন। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মোহাম্মদ আব্দুল হাই বেঁচে ছিলেন 50 বছর। মাত্র 50 বছর বয়সেই বাংলা ভাষা সাহিত্যে তিনি যে অবদান রেখে গেছেন তা মৌলিক ও গুরুত্বপূর্ণ। মোহাম্মদ আব্দুল হাইয়ের প্রাণের গভীরে ছিল বাঙালি, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির প্রতি প্রবল অনুরাগ। তারই স্বীকৃতি হিসেবে নানা সময়ে অর্জন করেন দেশি বিদেশি অনেক পুরস্কার ও সম্মাননা। তন্মধ্যে তিনি প্রবন্ধ ও গবেষণামূলক গ্রন্থ প্রণয়নের জন্য 1961 সালে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বাংলা একাডেমিক পুরস্কার লাভ করেন। এছাড়া শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশ সরকার তাকে 1996 সালে বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মান 21শে পদক প্রদান করেন। বাংলা ভাষার ব্যাকরণকে সর্বোচ্চ সহজ সরলভাবে উপস্থাপনকারী মোহাম্মদ আব্দুল হাই, কিন্তু জীবনটাকে সরলভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেননি। থেমে গেছেন অল্প সময়ে। 1969 সালের 3 জুন রেল লাইনে কাটা পড়ে প্রথিতযশা এই মনীষীর মর্মান্তিক মৃত্যু হয়। বাংলা ভাষা এবং ভাষাভাষীর পথ ও পথ্যের অন্যতম যোগানদাতা মোহাম্মদ আব্দুল হাইকে বাঙালি স্মরণ রাখা কর্তব্য। আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।